আসসালামু আলাইকুম। আমরা এখন পেশেন্টের ভিশনটা নিব। ভিশন নেওয়ার জন্য পেশেন্টকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে বসাচ্ছি। নির্দিষ্ট দূরত্বে বসায় পেশেন্ট যে আমরা এই যে ভিশন চার্টটা দেখাবো, সাথে পেশেন্ট যে এরকম আয়না থেকে দেখবে। আমরা যে ভিশন চার্টটি বিভিন্ন রকমের হয়ে থাকে, অ্যালফাবেট যুক্ত হয়ে থাকে। তারপরে যে পেশেন্টগুলো পড়তে পারে না, তাদের জন্য আমরা ই চার্ট দিয়ে থাকি, যে এখানে থেকে দেখে পেশেন্ট বলবে যে এই ই এর মুখগুলো কোন পাশে আছে। আবার বাচ্চাদের জন্য আরেকটা চার্ট আছে, যে বাচ্চাদের জন্য এই যে বিভিন্ন অ্যানিমেলের ছবি দেওয়া থাকে, বাচ্চারা এই অ্যানিমেলের ছবি দেখে বলতে হয়। এখন যে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি যে পেশেন্ট কি এবিসিডি পড়তে পারে? আপনি কি এবিসিডি পড়তে পারেন? পারেন? আচ্ছা, তো ওনার জন্য আমরা ই চার্টটা দিব, ঠিক আছে? আমরা ভিডিও করার আগে অবশ্যই পেশেন্টের পারমিশন নিয়েছি, সো ওনার অনুমতি নিয়েই আমরা ভিডিওটা করতেছি। তো আমরা এখন জিজ্ঞেস করো পেশেন্ট কতটুকু করতে পারে, একটু দেখো, জিজ্ঞেস করো। আপনি যে ওই আয়নার দিকে তাকায়, এই যে এখানে দেখবেন লেখা আছে, এখানে দেখে দেখে আপনি বলবেন, ঠিক আছে? এবার বাম হাত দিয়ে বাম চোখটা, এটা যে বাম চোখটা, হ্যাঁ বাম হাত দিয়ে বাম চোখটা পেশেন্ট যে বন্ধ করলো, আমরা এখন উপর থেকে পেশেন্টকে জিজ্ঞেস করতে থাকবো, এই যে একদম এক লাইন করে জিজ্ঞেস করবো। একদম 6-এ চলে যাও, মাইমুনা 6-এ চলে যাও। আবার দেখেন, যাই হোক, আমি একটু বলি, একটা স্বাভাবিক চোখ এই 6 লাইন পর্যন্ত, এখানে আমরা D6 দেওয়া আছে, এতটুকু পড়তে পারার কথা। তো কোনো পেশেন্ট যদি দেখা গেল যে সবটা পড়তে পারলো না, যে কোনো একটা লাইন যদি কম পড়ে, সেই স্টেজ অনুযায়ী আমরা পেশেন্টের পাওয়ার কারেকশন করার চেষ্টা করি। তো আপনারা যখন যে এরকম করবেন, এক চোখ বন্ধ করে, যেভাবে এখন আমাদের পেশেন্ট করলো, এক চোখ বন্ধ করে দেখতে হবে যে কতটুকু দেখতে পারেন। যদি এক চোখ দিয়ে কোনো দেখতে প্রবলেম হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তোবা আপনার চশমা লাগতে পারে। হ্যাঁ, আপনার এই চোখটা খুলে দেন, আবার ওই চোখটা বন্ধ রাখেন, ওই চোখ দিয়ে আবার দেখি, যেহেতু উনি এক চোখে এতটুকু পুরোটা পড়তে পারলো, আমরা আবার এটা থেকে জিজ্ঞেস করি উনি এটা পারে কিনা দেখি। আচ্ছা, এটা পারা যায়? এটা কোন দিকে? এটা 3টা মুখ কোন দিকে বলতে পারেন? হ্যাঁ, এটা এই যে, আবার একটু দেখেন এটা কোন দিকে। আচ্ছা, এটা আচ্ছা, এটা কোন দিকে? এটা আবার দেখেন 3টা মুখ খোলা কোন দিকে? আচ্ছা, এটা কোন দিকে? এটা আবার দেখেন কোন পাশ? আবার দেখেন 3টা মুখ খোলা কোন দিকে? উপর নিচ ডান বাম একটা হবে, একটা বলেন কোন দিকে? আচ্ছা, উনি দেখা গেল এই লাইনের একটা পারে নাই, তো আমরা বলতে পারি যে উনি এই লাইন পর্যন্ত দেখে, হাত নামাই দেন। তো আমরা যখন পেশেন্টের কারেকশন দিব, পেশেন্টকে প্রথমে যে এটা ধরো, আমরা এরকম করেই পেশেন্টের দেখবো যে ওনার দৃষ্টিশক্তি কতটুকু আছে, সেটার উপর ভিত্তি করেই আমরা প্রথমে পেশেন্টের একটা অটো করব, মানে পেশেন্টের কম্পিউটার দিয়ে আমরা একটা পাওয়ারটা দেখবো, সেটার সাথে মিলিয়ে আমরা যে পেশেন্টের পাওয়ারটা কতটুকু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করে দিব। প্রথমে কম্পিউটার টেস্ট করার পরে এরপরে আমরা ম্যানুয়ালি বিভিন্ন যে পাওয়ার দিয়ে কোন পাওয়ারটা ওনার জন্য ভালো হবে সেটা আমরা অ্যাডজাস্ট করে দিব। অনেক সময় দেখা যায় পেশেন্টের যদি ছানি থাকে, ছানির জন্য কোনো প্রবলেম থাকলে, ছানিজনিত প্রবলেম থাকলে উনি দেখা যাবে উনি পড়তে পারবেন না। তো তখন যে চিন্তা করতে হবে ওনার ছানি থাকতে পারে। এছাড়া যে অনেক পেশেন্ট, যেমন এখনকার ছোটো বাচ্চারা কিন্তু ডিভাইসের কারণে অনেক আগে থেকেই তাদের চোখে প্রবলেম হয়ে থাকে, তারা কিন্তু সম্পূর্ণ পড়তে পারবে না, শেষ লাইন পর্যন্ত পড়তে পারবে না। তো এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ছানি পড়া পেশেন্টদের চশমা দিয়েও দেখবে না, তারা যে আমরা যদি চশমা দিয়েও ওদের চোখটা কারেকশন করতে চাই, আমরা কারেকশন করতে পারবো না, কারণ ওনা যেহেতু যেটা বললাম এর আগের ভিডিওতে আমার ছানি নিয়ে কথা বলেছি আমি, সো চাইলে আপনারা ওই ভিডিওটা একটু দেখে আসতে পারবেন। ওনারা যে ছানি থাকলে ছানির একমাত্র চিকিৎসাই অপারেশন করা ছাড়া ছানি ভালো হওয়ার আসলে কোনো উপায় নাই। তো এরপরে যদি চশমা লাগে, সেক্ষেত্রে আমরা ওভাবে চশমাকে অ্যাডজাস্ট করে দেবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চোখ নিয়ে বা চোখের কোনো সমস্যা নিয়ে, যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।